ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে এক্স-রে মেশিন আসেনি, দাবি পার্থ ভৌমিকের। মেশিনের ছবি ও নথি দেখিয়ে দাবি নস্যাৎ পবনের। এই দুখানা মেশিন দাদা। দুখানা মেশিন, দুখানার মেমো আলাদা। ডিলিভারি চালান भी আছে এখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বুধবার ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠান হলো। উক্ত অনুষ্ঠানে এসে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন, হাসপাতালে নাকি ডিজিটাল এক্স-রে মেশিন আসেনি। বা এমএলএ দেখা করতে আসেননি বা হাসপাতাল নিয়ে দেখেননি, আজকে একটা সরকারি প্রোগ্রাম, স্থানীয় বিধায়ককে দেখা গেল না, আমন্ত্রণ জানানো হয়েছিল? এটা তো আমি বলতে পারবো না, আমি তো আমন্ত্রণকারী নই। বলছি এখানে ডিজিটাল এক্স-রে মেশিনও পড়ে রয়েছে, এখনো চালু হয়নি। ডিজিটাল এক্স-রে মেশিন তো আমি শুনলাম আসেইনি হসপিটালে। বিধায়ক দাবি করছেন তাহলে তো নিশ্চয়ই তার কাছে রিসিপ্ট আছে। উনি যদি দিয়ে থাকেন তাহলে তো তার কাছে রিসিপ্ট থাকবে। প্রসঙ্গত, শ্রমিক মহল্লার গরিব মানুষজনের জন্য ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং তার বিধায়ক তহবিলের অর্থে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে একটি ডিজিটাল এক্স-রে মেশিন এবং একটি ইউএসজি মেশিন দিয়েছেন। বিধায়কের হাত ধরেই উদ্বোধন ছাড়াই ইউএসজি মেশিনের পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ, কিন্তু ডিজিটাল এক্স-রে মেশিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। সাংসদের দাবি নস্যাৎ করে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, গরিব মানুষজন যাতে বিনা খরচে পরিষেবা পান তার জন্য তিনি এক্স-রে মেশিন দিয়েছিলেন। 2024 সালের 6ই ফেব্রুয়ারি হাসপাতালে আসে ওই এক্স-রে মেশিন। তার অভিযোগ, 1 বছরের অধিক সময় ধরে এক্স-রে মেশিন পড়ে থেকে নষ্ট হচ্ছে। পবনের দাবি, এক্স-রে মেশিনের বিষয়ে জেলা শাসককে একাধিকবার বলা হয়েছে। উনি বলেছেন পিডব্লিউডি কাজ করছে, এক্স-রে মেশিন রাখার ঘর তৈরি হলেই রোগীরা পরিষেবা পাবেন, কিন্তু আজ পর্যন্ত সেই এক্স-রে মেশিনের পরিষেবা থেকে বঞ্চিত শ্রমিক মহল্লার মানুষজন। অভিযোগ পবনের। এদিন সংবাদ মাধ্যমের সামনে এক্স-রে মেশিনের ছবি ও নথি তুলে ধরলেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং। আপনাকে আজকে না 1 বছর আগেও আমি মিডিয়া মাধ্যমে আমি আমার যেরকম আমি আমার এমএলএ ফান্ড থেকে এক্স-রে মেশিন, ইউএসজি মেশিন অলরেডি আমি দিয়েছে, আপনাকে আগেও প্রুফ দিয়েছে, এখনো প্রুফ দিচ্ছে। দেখুন এই আমার যে আছে, আমি অলরেডি এই 7 ফেব্রুয়ারি 2024কে আমি দিয়েছে। 1 বছর হয়ে গেছে। ইউএসজি মেশিন স্টার্ট করেছে, এক্স-রে মেশিন এখনো রাখা আছে। আমি কতবার ডিএম সাহেবকে রিকোয়েস্ট করেছে, ডিএম সাহেব বলছে পিডব্লিউডি কাজ করছে, কাজ ফিনিশ হলে এক্স-রে মেশিনের জন্য এক্স-রে রুম একটা রেডি করতে হবে, এক্স-রে রুম রেডি হয়ে যাবে, আপনার মেশিন চালু হয়ে যাবে। 1 বছর লেগে গেছে পিডব্লিউডি কে কাজ করতে। আমি মিথ্যা কথা বলছি না, দেখুন এখানে অর্ডারও আছে, 29 লাখ এ আছে, মিনস এক্স-রে মেশিন প্লাস ইউএসজি মেশিন প্লাস আপনি দেখুন স্ট্যাটাসও আছে। এক্স-রে মেশিন আমি দিয়েছে, এ দেখুন একটা আমার না লেটার আছে, আমি মিথ্যা কথা বলছি তো আপনি নিজেই দেখুন, মেমো নম্বর আছে, সব কিছু আছে, কি কব দেওয়া আছে, ডিলিভারি চালানও আছে, কি কব দিন হসপিটালে রাখা গিয়েছে। আর ইউএসজি মেশিন জন্য কি যেদিনে ইউএসজি মেশিন চালু হয়েছে আমাকে ফোন করে বলছে কি ইউএসজি মেশিন চালু হবে, আপনাকে ওপেনিং করতে হবে না, আপনি ওপেনিং করলে ইউএসজি মেশিন চালু হবে না। তো আমি বলছি ঠিক আছে বাবা, আপনিই চালু করে দিন, আমার দরকার নেই, মানুষের জন্য আছে, তো মানুষ সুবিধা পাবে, আমার ওর থেকে কিছু বড় নেই। আমি করলে এরকম নেই কি আমি করলে তোই মেশিন চালু হবে, এরকম ব্যাপার নেই, আপনি চালু করে দিন মেশিনকে। তো এরকম তো রাজনীতি এখানে হয়, তো আমি কি করবো বলুন তো? বিরোধী দলের বিধায়ক হওয়ার জন্য কি? নিশ্চয় না। তো আপনি ভাবুন, একটা 15 লাখ টাকা দিয়ে মেশিন একটা রাখা আছে 1 বছর থেকে, ও মেশিন তো রাখা খারাপ হয়ে যাবে। ও তো আমার জন্য তো মেশিন নেই, ও তো গরিব মানুষ জন্যই আছে, এখানে যে ভাটপাড়ার লোক আছে ওর জন্যই তো রাখা আছে মেশিন, কি এক্স-রে মেশিন ওখান থেকে আপনি এক্স-রে করাতে পারবে উইথ ফ্রি অফ কস্ট, এর জন্য তো রাখা আছে। আজকে দেখুন আমার মেশিনকে সাইড করে দিচ্ছে, ওর নিজে দেখাচ্ছে কি আমি এ কাজ করছে, আমি ও কাজ করছে, অমুক তমুক বলছেন কি আমি এ কাজ করছেন, লেকিন আপনি আপনার কাজ করুন না। লেকিন একটা বিধায়ক জব কিছু নিজে ফান্ড থেকে দিচ্ছে, আমি আমার পার্সোনাল থেকে তো দিচ্ছে না, ও ফান্ড তো ভাই সরকারি টাকা আছে, মিনস পাবলিক টাকা, তো ফান্ড জন্য পাবলিকই জন্য জব টাকা ইউজ হচ্ছে, তো ও ফান্ডকে আপনি ভালো করে ইউজ করতে দিচ্ছে কেন না? আমি তো নিজের জন্য তো ইউজ করছে না। আর ওর উপরে আপনি বলছেন না এ তো মিথ্যা কথা আছে, এরকম কিছু মেশিন দেওয়া আছে না, তো আমার কাছে তো প্রুফ আছে, এ তো প্রুফ আমি তো নিজে বাড়ি থেকে বসে বসে তো প্রুফ রেডি করেছেন না, এ তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই সব লেটার আছে, আপনি দেখুন। ডিএম সাহেব জানতেন তো? ডিএম সাহেব ভালো করে জানে, ডিএম সাহেবকে আমি মেসেজও করেছে, মেলও করেছে, লেটারও দিয়েছে বাই পোস্ট,
সব কিছু করেছে। ডিএম সাহেব আমাকে বলেছেন কি, ডিএম সাহেব বলছে কি এখন কাজ চলছে, ঠিক আছে, একটা সময় লাগবে। আপনি দেখুন, আমি সুপ্রিনটেন্ডেন্ট সাহেবকেও হোয়াটসঅ্যাপ করেছে, কি লেখা আছে সব কিছু আপনি ভালো করে দেখতে পারবেন। ইভেন মাস পিটিশনও দিয়েছেন আমি। আমার এখানে ভাটপাড়ায় 1500 অভাব লোক মাস পিটিশন দিয়েছে কি এক্স রে মেশিনকে আপনি তাড়াতাড়ি চালু করুন। এই মাস পিটিশন আমি জমাও করেছেন ডিএম সাহেব পাশে, ইভেন সুপ্রিনটেন্ডেন্ট সাহেব পাশেও কপি দিয়েছে, আপনি ভালো করে দেখতে পারবেন, দেখুন কি লেখা আছে। আমি পুরো রিকোয়েস্ট করছে ওর পরেও আপনি দেখুন, এই লেটারও আমি করেছে। তারপরও এখন মেশিন নিয়ে রাখবেন। তারপরেও মেশিন এরকমই মেশিন রাখা আছে ওখানে, কাজ চলছে না মেশিনে। আপনি ভাবুন 1 বছর উপরে হয়ে গেছে। সাংসদ বলছেন উনি নতুন মেশিন দেবেন, তাহলে আপনার মেশিন ও নতুন মেশিন দেয় বা ওর এক্সট্রা অ্যাডভান্স মেশিন দেয়, ওর দেখা আমার ব্যাপার নেই। আপনার মেশিন আমি যে মেশিন দিয়েছে মানুষের জন্য, অ্যাটলিস্ট ওই মেশিনকে তো ইউজ করুন।